আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি চিকেন বিরিয়ানি নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। আর এই চিকেন বিরিয়ানিটা আমার ঘরে খুবই পছন্দ করে সবাই, সেই জন্য আমি কিছুদিন পর পরই আমি চিকেন বিরিয়ানিটা রান্না করি। আর চিকেন বিরিয়ানিটা রান্না করতে আমার সময়ও একদম অল্প লাগে। আর সেই চিন্তা করে আমি রান্নাটা করে নেই। কেউ কোনো নতুন মেহমান আসলো, সাথে সাথে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করি। আর যারা চিকেন বিরিয়ানিটা পছন্দ করে না তাদের জন্য তো অন্য কিছু রান্না করে থাকি। আর সেই চিন্তা করে আমি ঘরে আর কোনো বাচ্চাদের কোনো ফ্রেন্ডরা আসলো, যে কেউ আসলো, আমি চিকেন বিরিয়ানিটা রান্না সহজভাবে করে নেই। আমি এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে আমি চিকেনগুলির জন্য মশলাগুলি দিয়ে দিচ্ছি। এই মশলাগুলি চিকেন বিরিয়ানিতে দিলে চিকেন বিরিয়ানির স্বাদ গন্ধ অনেক বেড়ে যায়। আর এই চিকেন বিরিয়ানিটা প্রথমে আমি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে নিয়েছি। আর তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, বাদাম পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি ভালো করে পানি ছাড়াই কিন্তু রান্নাটা ভেজে নিয়েছি তেলের উপরে। তারপরে আমি একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে কালারটা আসার জন্য আর টেস্টটা পাওয়ার জন্য আমি কিন্তু এখানে মশলাটা এত সুন্দর করে দিয়েছি। তারপরে চিকেনগুলি দিয়ে দিলাম। চিকেনগুলি দিয়ে আমি পানি ছাড়া এই চিকেনগুলি সিদ্ধ হতে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। আর ওই বিরিয়ানির মশলাটা না দিলেও কিন্তু যেই মশলাটা আমি দিয়ে দিয়েছি ওই মশলাতেই চিকেন বিরিয়ানি অনেক মজা লাগবে। কিন্তু তারপরও আমি সারপ্লাস বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম যাতে স্বাদে গন্ধে অটুট রাখার জন্য বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খুবই টেস্ট হয়। আর এখানে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে সুন্দর করে তারপরে ছিলে তারপরে কিন্তু আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। আর ভাজা ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নিব। ভাজা ভাজা হয়ে আসলেই আমি বিরিয়ানিতে দেওয়ার চিন্তা করব। আর সেই জন্য এখানে বিরিয়ানিটা রান্না বসিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ আর তেলটা মোটামুটি দিয়েছি, কারণ সব মশলা তো চিকেনের মধ্যে দিয়েই দিলাম। সেই জন্য আমি বিরিয়ানি রান্নার চালটা ভাজার জন্য শুধু আমি এখানে পেঁয়াজ আর তেল দিয়েছি। ঘিও দিব, আমি ঘিটাও অনেক ভালোভাবেই দিব যাতে একদম খুব সুন্দর একটা স্মেল আসে। আর সেই চিন্তা করে আমি চালটা ভাজার জন্য শুধু এইটুকু তেল দিয়েছি। আর দিয়ে আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা ভাজা করলে কিন্তু চাল একটার গায়ে আর একটা লাগবে না। এই জন্য আমি চিকেনটা দেখুন কত সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি চালের মধ্যে একদম সম্পূর্ণ চিকেনটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি পোলার চালের মধ্যে যতটুকু পানি লাগবে তার থেকেও আমি কম পানি দিয়েছি। মাপ থেকে একটু কম পানি দিতে হয় চিকেন বিরিয়ানির সময়। আর বিফ বিরিয়ানির সময় কিন্তু মাপের থেকেও চালটা একটু কম দিবেন। এটা কিন্তু একটা ট্রিক্স মনে করবেন আপনারা। আর এই ট্রিক্সটা কিন্তু ফলো করলে পোলাও বিরিয়ানি কখনই যাও হবে না, নরম হবে না, একদম পারফেক্ট বিরিয়ানির হয়ে থাকবে। আর যাতে মনে হবে যেন নরমও হয়েছে আবার একদম শক্ত হয়নি। আর এই চিন্তা করে এই সময় আমি ঘি দিয়ে দিই। 3-4 চামচ ঘি দিয়ে দিয়েছি আমি এখানে। 3-4 চামচ ঘি কিন্তু অনেকগুলি ঘি। সেই চিন্তা করে আমি এই পানিটা দেওয়ার পরে আমি ঘিটা দেওয়ার চিন্তা করি, তাহলে সমস্ত পোলাওর চালের মধ্যে ঘিটা
ছড়িয়ে ছিটিয়ে ঘ্রাণটা সুন্দর থাকবে সেই চিন্তা করে আমি ঘিটা এমন সময় দিয়ে থাকি। সব সময় পোলাওর মধ্যেও আমি পানির যতক্ষণ পানি থাকবে তখনই আমি ঘিটা দিয়ে দিই। এখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে বিরিয়ানির, এত সুন্দর কালারটা এসেছে। এই সময় আমি আলুটা দিয়ে দিব। আলুটা তো একদমই আমার সিদ্ধ করে ভেজে নেওয়া, সেই জন্য আমি নামানোর কিছুক্ষণ আগে দেই। এর মধ্যে আমি লাড়াচাড়া দিয়েছি কয়েকবার, তারপরে আমি কিন্তু বিরিয়ানিটা আমার হয়ে যাওয়ার সময় এসেছে। এই সময় আমি আলুটা দিয়ে আরেকটু দমের মধ্যে রাখবো, যাতে আলুটা আর বেশি নাড়াচাড়া করব না, আলুটা একটু নরম হয়ে গেছে বেশি। আর সেই জন্য ভাজার সময়ই মনে হচ্ছিল ভেঙে যাবে, কিন্তু তবুও আমি ভেজে নিয়েছি সুন্দর করে, যাতে আর কোনোভাবে রান্না করতে না হয়। আর এখন আমি উপরে এই জন্য দিয়ে দিচ্ছি, যাতে একটুখানি জাল করার জন্য পোলাওর সাথে মিলেমিশে যাতে আলুটার টেস্ট ঘ্রাণ সুন্দর আসে, সেজন্য আমি সবগুলি আলু দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে চুলায় আমি নিভু আঁচে আমি বসিয়ে রাখবো। আর ভাবলাম যাতে তলাতে যাতে না লাগে সেই চিন্তা করে আমি একটা নাড়াও দিয়ে দিলাম, যাতে আলুটা সুন্দর ঘ্রাণটা আলুর মধ্যে থাকে। আর চিন্তা করে আমি এইভাবে চিকেন বিরিয়ানিটা রান্না শেষ করে নিলাম। আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম, যে আমার হাজব্যান্ড খেতে চাচ্ছে বিধায় ভাবলাম যে ওর প্লেটটাই আমি একটু গুছিয়ে নিই, তাহলে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আপনাদের সামনেও আমি তুলে ধরতে পারবো। সেই চিন্তা করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর কালার এবং খেতে অসাধারণ লেগেছে কিন্তু এই বিরিয়ানিটা।